মায়া দেখতে গেলে জিগায় কোরআন পড়তে পারোনি, কিন্তু ছেলে দেখতে গেলে জিগায় বেতন পাও কত। বলমু কথা কয় না, বলবো। মায়া দেখতে গেলে কি কয়? আরে হাজি সাহেব লয়ে যায়, হাজি সাহেব মায়া দেখতে, হাজি সাহেব যাইতে হইব। আরে আপনারা ছাড়া কি মায়া দেখবো নাকি? তো হাজি সাহেব কোন শরীয়তের ভিত্তিতে মায়া দেখতে যায়? মেয়ে দেখবেন তিনি, বিয়ে করবেন যিনি। ছেলের বাপও দেখতে পারবে না, কারণ বাপ দেখতে যায় পোলার লাগা, মাইয়া নিজে বিয়ে করে ফেলায়। এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই? কথা কি বলবো? বলবো। ঠান্ডা মাথায় বুঝেন, হাজি সাহেব লয়ে গেছে, মাইয়া দেখতে যায়। একা যায় কেমন? আরে ওরে চাচা জেডা খালতো ভাই মামতো ভাই, দুলা বাইরে না নিলে তোর সারছে লাগছে আগুন ঘরে বাইরে। দেখতে গেছে খানা দানা ফিট, কেউ কথা কয় না। মুরব্বীরা কয়, যাইয়া মায়ার বাপেরা কয় দেরি করেন না, তাড়াতাড়ি চলে যাবো। মায়াটা সাজায় নিয়ে আনেন, সাজায় না বসায়, কেউ কথা কয় না। মুরব্বীরে দায়িত্ব দিছে, আপনারে কই না, মানে আপনারে দিয়ে দেখায় আর কি। মুরব্বীরে, হ্যাঁ হাজি সাহেব ওই বুঝছেন নি, দায়িত্ব দিছে হাজি সাহেব, আপনি মুরব্বী, এলাকার বিচার আচার করেন, অভিজ্ঞতা আপনার বেশি, আপনি কিছু জিগান, কথা শুন যান, কাজে দিবে। কি বলতেছে হাজি সাহেব? আপনি জিগান। হাজি সাহেব কয়, মা তোমার নাম কি? কোন দিনের মা? ফাইজলামি করতে জায়গা পান না, এটাই সোরামি। এটা কি? মায়া আমার নাম জরিনা বেগম। বাপের নাম কি? ওমক। মার নাম কি? তোমক। কয় মাশাআল্লাহ, কণ্ঠটা ভালো আছে। আমি জানতে চাই হাজি সাহেবের এখনো কবিরা গুনাহ হয় নাই? হুজুর এখনো কবিরা গুনাহ হয় নাই? আচ্ছা ভালো কথা। এবার কয়, মা হাত দেখাও। কি দেখাও? হাত দেখাও, পা দেখাও, জিহ্বা দেখাও, চুল দেখাও। দেখানো হয়েছে, এবার কয় হাঁটো। আমি জানতে চাই যতগুলা মানুষ এখানে বসা ছিল, শুধুমাত্র যেই ছেলেটা বিয়ে করবে এটা ছাড়া বাকি যত লোকেরা এইভাবে ওই মেয়েটাকে দেখলো, প্রত্যেকটা লোকের আমল নামায় চোখের জিনা আছে না? না। আমার ভাইয়েরা, এবার হাজি সাহেব কয়, মা সবই পছন্দ হয়েছে, শেষ কথা আছে, যেটা ছাড়া আমরা মুসলমান চলি না। এবার মুফতি হয়ে গেছে। এবার কি সাজে? কয়, মা নামাজ পড়েনি? কয়, হ্যাঁ পড়ি। ফজর নামাজ কয় রাকাত? কয় 4 রাকাত। কয় মাশাআল্লাহ। এবার মা একটু কোরআন শরীফ পড়ে শোনাও। উনি মুফতি হইছে, নিজে মধ্যে তবাই চিনে না, মধ্যে মুনফাসিল চিনে না, মধ্যে আরজি চিনে না, নুন তানবিন চিনে না, নুন সাকিন চিনে না। উনি ইন্টারভিউ হলো, সিফত কারে কয় বোঝে না। কয়, মা একটু তেলাওয়াত করো। মায়া তেলাওয়াত করছে, মাশাআল্লাহ, মহা খুশি। আমি জানতে চাই প্রত্যেকটা দেখার অনুষ্ঠান হালাল হয়েছে না হারাম হয়েছে? আরো আসতে বলেন, হারাম না হালাল? কিন্তু জানতে চাই, মেয়ে দেখতে গেলেন কোরআন পড়তে হবে। কিছু পরিবার আছে মাইয়াটারে সকালবেলা পিটাইয়া মক্তবে পাঠায়, যা তোরে বিয়া দেওয়ার সময় কোরআন পড়তে হইব, আমিও বেজ্জতি হমু। এরম নিয়তে কোরআন পড়ায় এমন ডাকাইত মার্কা মুসলমান আছে না? না। তো কোরআন আইছে আপনার মাইয়া বিয়া দেওয়ার জন্য? মিয়া, কোরআন শুধু আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আসে নয়, কোরআন আসছে রাষ্ট্র চালাবার জন্য। তিবিয়ানান লিকুল্লি শাই। কিন্তু জানতে চাই, মেয়ে দেখার সময় তো কিছু করলেন? আমি আজকে মাদেরকে বোনদেরকে বলে দিয়ে যাব, তোমাদের মেয়ে দেখতে আইসা যদি কোনো পরিবার এমনটা করে, তোমরাও পোলারে দাঁড়া করায় কইবা, জিব্বা দেহা, কলজা দেহা, দাঁত দেহা। কামা তাদিনু তুদা, কামা তাদিনু। কিন্তু খারাপ লাগে, এই পরিবার এবার গেছে, কয় এবার আপনাদের পালা, যাবেন কবে? কন আগামী সপ্তাহে যাব।
এবার ওদেরও সর্দার মাতা বলে গেছে, এবার আজকে আর কোরআন জিগায় না, নামাজও জিগায় না, আজকে খালি গুইরা গাইরা জিগায় বেতন পায় কত, আলগা পায় কত। চোরামিয়া জাগা পান না, আর কত চোরামি করবেন আল্লাহর সাথে। একবার জিগায় না কোরআন পড়ছো কিনা। আপনি বলেন কোন ছেলের বিয়েতে জিগাইছে কোরআন পড়ছো কিনা? জিজ্ঞেস করে? চিল্লায় বলো জিজ্ঞেস করে। কিন্তু জিগায় কি? আরো আসতে বলো, আরো আসতে বলো। বেতন শুধু জিগাইলে তো চলতো রে ভাই, এবার জিগায় আলগাটা কত, তাইলে বোঝা গেল বালা মানুষের কাছে মাইয়া বিয়া দেয় না, আলগা ভাবে যারা চুরি করে দুর্নীতি করে খায় তাদের কাছে যারা মাইয়া বিয়া দেয় তাদের জীবনে ওই মাইয়া শান্তিতে থাকার কোনো সম্ভাবনা না। কি ভাবছেন আপনি? আপনি কি ভাবছেন? আপনি তো ইসলামকে ছেড়ে দিয়েছেন, জবাই করে দিয়েছেন। আপনি পর্দাকে জবাই করে দিয়েছেন, আল্লাহর কোরআনের সাথে আপনি বিট্টে করেছেন। আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন? কাবিন নামা কয় 50 লাখ দিতে হইব, তো 14 গোষ্ঠী দেখছেন এই 50 লাখ টাকা। 5000 টাকা কাবিন হবে। কয় হাজার? 5000। রাজি আছেন? কয় না। এখন মায়ার বাপেরা কইতো না। কেন কইতো না জানেন? কারণ কাবিন বাড়ায় শুধুমাত্র মামলা দেওয়ার জন্য, আর কোনো কারণ নাই। কাবিন কি লেগা বাড়ায়? আর কোনো উদ্দেশ্য আছে? বাপ রাজি হয়েছে 2 লাখে, আন্দরমহলে গেছে, পরে মহিলা জারু দিয়া কতরে সে চালামো, আমার মায়ার যদি কি জয় মামলা করলে কিচ্ছু পাবো না, যা 5 লাখ ছাড়া হইতো না। এবার বুড়াইয়া থোতার ডলতাস, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এমন দৌড়ানি দিছে বুড়ার কাম শেষ। কয় আমার দোষ নাই, গড়ে মানে না। এমন ঘটনা নারায়ণগঞ্জে ঘটে না, কুমিল্লায় ঘটে না, না বাংলাদেশে ঘটে না। মাহফিল শুনলে হবে না, মগজে করে নিয়ে যান। 5000 টাকা, 10,000, 50,000 টাকায় একটা নামাজি পোলাচ্ছার কাছে যে সৎপথে কামাই করে তার কাছে মেয়েটা বিয়ে দেন, সারা জীবন জান্নাতি পরিবারে বাস করবে। আর 10 তলা বিল্ডিং দেখা দিয়েছেন, 50 লাখ টাকা কাবিন দিছেন, লাভ নাই। গাঞ্জা খাইয়া, সীসা খাইয়া, মৌজা জুতা সুদ্ধা লইয়া খাটের উপরে উঠবো, আপনার মায়া জীবনেও সুখ খুঁজে পাবে না।